আমার ঘরের আদরের ছেলেটা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কুশিক্ষায় শিক্ষিত হয়ে সে সমাজের মানুষের থেকে সুদ খাবে, ঘুষ খাবে। সে হালাল আর হারামকে পার্থক্য করতে পারবে না। মানুষের উপর জুলুম করে সে টাকা পয়সা উপার্জন করতে চাবে। দুনিয়ার জাগতিক আলেম তাকে এমন পাগল করেছে যে, দুনিয়ার লোভে তাকে এমন মোহ করেছে যে, যে কোনোর বিনিময়ে হোক না কেন দুনিয়া তাকে কামাই করতে হবে, লক্ষ কোটি টাকা তাকে কামাই করতে হবে। সমাজের প্রতিযোগিতার মাঝে সে পড়ে যাবে, সে বাড়ি চাবে, গাড়ি চাবে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সে লাভ করতে চাবে। বন্ধুরা আমার, ওই ছেলেটার দ্বারা হাজারো লক্ষ কোটি মানুষ জুলুমের শিকার হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না। হচ্ছেও তাই। ব্যাংকে চাকরি করে বড় বড় গলায় বলে, আমার মেয়ের জামাই অমুক ব্যাংকের ম্যানেজার। ওই জানে না তার ওই ম্যানেজারের দ্বারা কত মানুষ সুদ এবং ঘুষের সম্মুখীন হচ্ছে। সুদি লেনদেনের মাধ্যমে হাজার হাজার মানুষের ক্ষতি সে করছে। অথচ গর্ব করে আমরা বলি, আমার মেয়ের জামাই অমুক ব্যাংকের ম্যানেজার, বিশাল কিছু সে করেছে। এটা হলো কুশিক্ষা ও জাগতিক শিক্ষার প্রভাব। আপনি নিজেও জানবেন না, আপনার সন্তানের দ্বারা সমাজের মানুষকে শোষিত হচ্ছে, উপকারের থেকে অপকার বেশি হচ্ছে, আপনি নিজেও বুঝতে পারবেন না, সে নিজেও সেটা টের পাবে না। দ্বিতীয়, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার অনেক সৃষ্টির থেকে দুর্বল করে। যেমন আমাদের 3.5 হাত বডির থেকে আরও বড় বড় অনেক প্রাণী আল্লাহ তাআলা এই দুনিয়ার মাঝে সৃষ্টি করে রেখেছেন। হাতি আছে, সমুদ্রের মাঝে তিমি আছে, বড় বড় সাপ আছে। যেই প্রাণীগুলো মানবের দেহের থেকে অধিক শক্তিশালী এবং অধিক বড়, আল্লাহ তারপরেও তাদেরকে শ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহ বলেছেন মানুষ শ্রেষ্ঠ। কারণ কি? আল্লাহ মানুষকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরাও দেখি। আশপাশে যে পশু পাখি আছে ওই সকল পশু পাখিও দেখে। আমাদের ঘরের ছোট্ট বিড়ালটাও দেখে, আমাদের বনের শিয়ালটাও রাত দেখে। বন্ধুরা আমার, মানুষও দেখে, কিছু প্রাণীও দেখে। কিন্তু মানুষ শুধু সূর্যের আলোতে দেখতে পায়, রাতের বেলা বিদ্যুতের সহযোগিতা ছাড়া, লাইট বা অন্য আলোর সহযোগিতা ছাড়া মানুষ দেখতে পায় না। কিন্তু ঘরের বিড়ালটা দিনেও যেমন দেখে, রাতেও তেমনই দেখে। শিয়ালটা দিনে যেমন দেখে, রাতে তেমনই দেখে। আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিশক্তিকে বিড়াল ও শিয়ালের থেকেও ক্ষমতাহীন করে সৃষ্টি করেছেন। বিড়ালের দৃষ্টিশক্তি মানুষ থেকে বেশি দান করেছেন। এরপরেও বিড়াল শ্রেষ্ঠ নয়, মানুষ শ্রেষ্ঠ। কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রবণ শক্তি দান করেছেন। মানুষও শোনে, বনের হরিণও শোনে। বড় গাছ উপর থেকে একটা পাতা বাতাসে খসে আস্তে আস্তে পড়ছে, বাতাসের সাথে তার সংঘর্ষে মৃদু আওয়াজ হচ্ছে। হরিণের কানে ওই আওয়াজ চলে যায়, কিন্তু আমি মানুষ, আমার কানে ওই পাতার পড়ার আওয়াজ পৌঁছে না। তাহলে আমার শ্রবণ শক্তি থেকে বনের হরিণের শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা বেশি করে দিয়েছেন। মানুষের শ্রবণ শক্তি দুর্বল, হরিণের শ্রবণ শক্তি প্রখর। এরপরেও আল্লাহ একথা বলেন নাই হরিণ শ্রেষ্ঠ, বরং আল্লাহ বলেছেন মানুষই শ্রেষ্ঠ। কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিহ্বা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য। মানুষের জিহ্বায়
মিষ্টি দিলে মানুষ বুঝে ফেলে এটা টক না মিষ্টি না ঝাল, ঝাল দিলে বলতে পারে এটা ঝাল, টক দিলে বলতে পারে এটা টক। বনের বানর সেও বলতে পারে। মানুষের খাবারে যদি বিষ মিশিয়ে দেওয়া হয়, মানুষের জিহ্বা অনুধাবন করতে পারে না যে তার খাবারের সাথে বিষ দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা আমার, বনের বানরটির জিহ্বাতে কোনো দিন কোনো মানুষ বিষ খাইয়ে তাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাতে ওই পাওয়ার দিয়ে দিয়েছেন, জিহ্বাতে টাচ লাগার সাথে সাথে ওই বানর বুঝে ফেলে আমাকে বিষ দেওয়া হয়েছে, বানর খায় না। তাহলে মানুষের থেকে বানরের জিহ্বার ক্ষমতা অধিক বেশি, মানুষের কম। এরপরেও আল্লাহ বলেন নাই বানর শ্রেষ্ঠ, বরং আল্লাহ এটা বলেছেন মানুষই শ্রেষ্ঠ। কিন্তু কেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শক্তি দিয়েছেন, ফাইট করতে পারি আমরা, প্রয়োজনীয় জিনিস উঠাতে পারি, নামাতে পারি, প্রয়োজনীয় কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করেছেন। সিংহকেও শক্তি দিয়েছেন, বনের ভাগকেও শক্তি দিয়েছেন। বন্ধুরা আমার, আমাদের থেকে বনের একটা সিংহ আর ভাগের শক্তি অনেক বেশি। এরপরেও আল্লাহ এ কথা বলেন নাই সিংহ শ্রেষ্ঠ, বরং আল্লাহ বলেছেন মানুষই শ্রেষ্ঠ। বন্ধুরা, প্রশ্ন হলো কিন্তু কেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রবণ শক্তি দিয়ে দুর্বল করে সৃষ্টি করলেন, মানুষের দৃষ্টি শক্তি দিকে দুর্বল করে সৃষ্টি করলেন, মানুষের জিহ্বার শক্তিতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করলেন, মানুষের দৈহিক গঠন থেকে মানুষকে ছোট করে বানালেন। মানুষকে আল্লাহ তাআলা যেই শক্তি দিলেন তার থেকে অন্য প্রাণীর মাঝে আল্লাহ তাআলা অধিক শক্তি দান করেছেন। তারপরেও আল্লাহ একথা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আদমের বেটারা, তোমরা শুনে রাখো, আমার কাছে বনের কোনো প্রাণী শ্রেষ্ঠ নয়, আমার কাছে অন্য কোনো মাখলুক শ্রেষ্ঠ নয়। আমার কাছে শ্রেষ্ঠ হলে তোমরা মানব সম্প্রদায়কে আমি সবার উপর সম্মান দান করলাম। সুবহানাল্লাহ। জানলাম, বুঝলাম, দুর্বল হওয়া সত্ত্বেও সম্মানিত করলেন। কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাই নাই। কিন্তু কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে সমস্ত কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করলেন? বন্ধুরা, যেই কতগুলো কারণে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্য থেকে অন্যতম প্রধান কারণ হলো এলেম, জ্ঞান, বিদ্যা, শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য রেখেছেন। অন্য কোনো প্রাণীর মাঝে মানুষের মতো জ্ঞান আর বিদ্যা শিখার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। এই জন্য মানুষ শ্রেষ্ঠ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এলেম দান করেছেন, মানুষকে বিদ্যা দান করেছেন, মানবকে জ্ঞান, যুক্তি, তর্কের বিদ্যা মানুষকে শিক্ষা দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীর মাঝে মানুষের মতো প্রখর ব্রেন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সম্মানিত করে আখ্যায়িত করেছেন। আবারও বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমরা দেখি, পৃথিবীতে তো অনেক বিদ্যা আছে, পৃথিবীতে তো অনেক জ্ঞান আছে, পৃথিবীতে তো অনেক এলেম আছে। বিদ্যুৎ দিয়ে লাইট জ্বলছে, এটাও জ্ঞান। সাউন্ড সিস্টেম, কথা বলছি, দূর দূরান্ত পর্যন্ত পৌঁছছে, এটাও জ্ঞান। প্যান্ডেল তৈরি হয়েছে, এটাও একটা বিদ্যা, এটাও একটা জ্ঞান। জামা কাপড় তৈরি হয়েছে, এটাও একটা জ্ঞান।
অনেক জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কোন জ্ঞানের কারণে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ সেটা বলে দিয়েছেন। পৃথিবীতে যত বিদ্যা আছে, যত এলেম আছে, যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে হলো কোরআনুল কারীমের জ্ঞান, কোরআনুল কারীমের এলেম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুজুর, এটা কি আপনি নিজের থেকে বলতেছেন না আল্লাহ এরকম বলছেন কোথাও? না বন্ধুরা আমার, এটা নিজের কোনো বক্তব্য নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নিজের বক্তব্যের মাধ্যমে ঘোষণাকৃত একটা বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান অবতীর্ণ করেছেন। সূরা রহমানের মাঝে মানবের উপর কি কি অনুগ্রহ আল্লাহ করেছেন, জিন সম্প্রদায়ের উপর কি কি অনুগ্রহ আর দয়া করেছেন, এর বিশাল একটি লিস্ট আল্লাহ তাআলা মানুষের সামনে তুলে ধরেছেন। মানুষকে জানিয়েছেন, ও মানুষ, আমি তোমাকে এটা দিয়েছি, আমি তোমাকে ওটা দিয়েছি, আমি তোমার জন্য এই সুযোগ সুবিধা তৈরি করেছি, দুনিয়াতে চলার জন্য আমি তোমাকে এই এই নিয়ামতগুলো দিয়ে তোমাকে সহযোগিতা করেছি। যত নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ইলমের কথা উল্লেখ করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম মেহেরবান। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপর হাজারো লক্ষ কোটি দয়ার মেহেরবানি আমি তোমাদের উপর করেছি। তোমরা কি জানো নাকি তোমাদের উপর যতগুলো রহমত আর দয়া আমি করেছি, ওই সবগুলো দয়া আর রহমত থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ দয়া আর রহমত হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানের নিজের পরিচয় দানের পরে সর্বপ্রথম তিনি কোরআনে সূরা রহমানের মাঝে তুলে ধরলেন আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে এক ব্যাখ্যা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছি, আরেক তর্জমা অনুযায়ী আমি মানুষকে বাকশক্তি কথা বলার জ্ঞান দান করেছি, আরেক ব্যাখ্যা অনুযায়ী মানুষকে বিভিন্ন বিষয় বর্ণনা করার তৌফিক জ্ঞান আমি মানুষকে শিক্ষা দিয়েছি বলি সুবহান। তাহলে বন্ধুরা আমার, এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষকে কেন শ্রেষ্ঠ করলেন, তার অন্যতম একটা কারণ আল্লাহ উল্লেখ করে দিলেন, আমি মানুষকে কোরআনের এলেম, কোরআনের জ্ঞান দান করলাম, এই জন্য মানুষ শ্রেষ্ঠ হলো। এটা একটা কারণ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। আরেকটি বিষয় আসুন আমরা এখান থেকে বের করি। এর আগে আমি শ্রোতামণ্ডলীদেরকে বলবো, যারা আমরা দাঁড়িয়ে আছি, আমরা প্যান্ডেলের ভিতরে বসি, তাহলে মজমাটা সুন্দর দেখা যাবে। আর বাচ্চারা যারা কথা বলতেছে, যারা দায়িত্বশীল রয়েছেন, বাচ্চাদের আওয়াজ বন্ধ করলে মজমাটা সুন্দর হবে, শ্রোতাদের কথাগুলো বুঝতে সহযোগী হবে। আশা করি আপনারা দায়িত্বটুকু পালন করবেন। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আলহামদুলিল্লাহ, এই 4টি আয়াত থেকে আমরা আরেকটি জিনিস বের করব, সেটা হলো আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করেছেন না আগে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন? আপনারা বলেন তো দেখি, আগে কি আমরা সৃষ্টি হয়েছি না আগে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করেছি? কোনটা আগে হয়েছে বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আগে সৃষ্টি করেছেন, এরপরে আমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন। তাহলে আল্লাহ তাআলা সূরা রহমানটা এভাবে বললে ধারাবাহিকতার সাথে বর্ণনা হতো, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ হলেন দয়ালু, কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এভাবে বললে ধারাবাহিক হতো, কিন্তু আল্লাহ তাআলা ধারাবাহিকতাকে ক্ষুণ্ণ করে আগে কোরআনের শিক্ষার কথা বললেন, এরপর মানুষ সৃষ্টির কথা বললেন, এরপর কোরআনের ব্যাখ্যার কথা বললেন। কারণটা কি? কেন আল্লাহ তাআলা এমনটি করলেন? ধারাবাহিকতা তিনি রক্ষা করলেন না, এর কারণ কি? বন্ধুরা আমার, বড় সূক্ষ্ম একটি কারণ এখানে আছে। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মাঝে বলছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছি আমি। এর আগে বলছেন কোরআন শিক্ষা দিয়েছি আমি। আবার মানব সৃষ্টির পরে বলতেছেন আমি তাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছি। তাহলে 2 শিক্ষার মাঝখানে মানুষের সৃষ্টির কথা ঢুকালেন। আল্লাহ এটা বুঝাতে চায়, ও মানুষ, আমি যে তোমাকে দুনিয়াতে পাঠালাম, তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে তুমি মানুষ হিসেবেই, প্রকৃত মানুষ হিসেবে তুমি গণ্য হবে না। তুমি প্রকৃত একজন আদর্শ মানুষ হিসেবে তুমি স্বীকৃতি লাভ করতে পারবে না, বরঞ্চ তুমি মূর্খ, অজ্ঞ, সাধারণ মানুষ হিসেবে তোমার পরিচয় লাভ হবে। এ কথাও আমার নয়, এ কথাও আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উলাইকা কাল্লানামি বাল হুম আযাল্লু, যেই মানুষগুলোর ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, যেই মানুষগুলোর ভিতরে ঈমানের মতো দৌলত নাই, যেই মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ অনুযায়ী জীবনযাপন করে না, ওই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলেন যে না, চতুষ্পদ জানোয়ারও নয়, বরং তারা তার থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ কেন বললেন? চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট কেন বললেন? বন্ধুরা আমার, যদি আমরা লক্ষ্য করে দেখি, গবাদি পশু থেকে আমরা দুধ গ্রহণ করে উপকৃত হই। মানুষ গবাদি পশুর চামড়াগুলোকে রিফাইনিং করে উপকৃত হয়। মানুষ গবাদি পশুর গোশত থেকে মানুষ সেগুলোকে ভক্ষণ করে উপকৃত হয়। কিন্তু যখন একটা মানুষের দিলের ভিতরে ঈমান থাকে না, একজন মানুষের দিলের ভিতরে যখন আমল থাকে না, যখন তার ভিতরে কোরআন থাকে না, ওই মানুষটার দ্বারা চতুষ্পদ জন্তুর যতটুকু উপকার হয়, ওই মানুষটা দিয়ে আরেকটা মানুষের ততটুকু উপকার হয় না, তার আরো অপকারী হতে থাকে তার দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে এলেম নাই, ঈমান নাই, আমল নাই, এ চতুষ্পদ জানোয়ার এর থেকেও নিকৃষ্ট। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জন করা চাই। যদি না করি তাহলে আমরা ধরা খেয়ে যাব এবং নিজেকে মূর্খের, অজ্ঞের কাতারে শামিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুক বলি আমিন। আচ্ছা, এবার আসি আলোচনার দ্বিতীয় ধাপ। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম শিক্ষা নিয়ে, কিন্তু প্রশ্ন হলো শিক্ষা কয় প্রকার? আশা করব শ্রোতামণ্ডলী যদিও কম, মনোযোগের সাথে শুনবেন, কিছু খোরাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এখানে রয়েছে, আশা করি মনোযোগ দিয়ে শুনলে আমরা সকলে উপকৃত হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এলেম বা জ্ঞান কয় প্রকার? 3 প্রকার। এলেম বা জ্ঞান হলো 3 প্রকার। নাম্বার 1, 1 নম্বর জ্ঞান হলো প্রয়োজনীয় শিক্ষা।
বা আমরা তাকে জাগতিক শিক্ষা বলতে পারি। মানুষের দুনিয়াতে চলতে ফিরতে আরাম ও বিলাসিতার জন্য, উন্নয়ন ও অগ্রগতির জন্য মানুষ যেই এলেম বা জ্ঞান শিক্ষা গ্রহণ করে, এটাকে আমরা প্রয়োজনীয় শিক্ষা বা জাগতিক শিক্ষা বা দুনিয়াবী শিক্ষা বলতে পারি। এটা হলো 1 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা কাকে বলে? যেই শিক্ষা দ্বারা মানুষ তার উন্নয়ন ও অগ্রগতিটা লাভ করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ আরাম ও বিলাসিতার সামান ও খোরাক অর্জন করে, এই শিক্ষা হলো প্রয়োজনীয় শিক্ষা বা দুনিয়াবী শিক্ষা বা জাগতিক শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো কুশিক্ষা। যেই শিক্ষার মাধ্যমে মানুষের কোনো উন্নয়ন হয় না, বরং মানুষের অবনতি হয়, বরং মানুষ আদর্শ পথ থেকে বিচ্যুত হয়, ভালো মানুষটা নষ্ট হয়ে যায়, একে বলা হয় কুশিক্ষা। আহা, বড় আফসোস, এই দুনিয়ার মানুষগুলো জাগতিকভাবে যতই নিজেদেরকে উন্নত থেকে উন্নতর করছে, মানুষ তত মূর্খতা ও অজ্ঞতার দিকে পৌঁছাচ্ছে, মানুষ নিজেও জানে না। আপনারা শুনলে অবাক হবেন, অনেকে হয়তো বা জানেন, পৃথিবীর মাঝে অনেক নামি দামি ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে পর্নোগ্রাফি বিভাগ চালু করেছে তারা, গান বাজনার বিভাগ, এ তো অনেক শত বছর আগের থেকেই চালু করা, সেটা না হয় নাই বললাম। যেই শিক্ষা মানুষের চরিত্রকে ধ্বংস করে, যেই শিক্ষা মানুষকে মানুষের আদর্শ থেকে নামিয়ে পশুর সাথে মিলিয়ে দেয়, পশুর জীবনযাত্রা যেমন হয় মানবের জীবনযাত্রাকে ওই রকমভাবে মিলিয়ে ফেলে, ওই শিক্ষা এখন পৃথিবীর নামি দামি ইউনিভার্সিটিগুলোর মাঝে দেওয়া হচ্ছে। আবার এটার উপর অনেকে পিএইচডিও করে। একজন লোক যদি এই পর্নোগ্রাফির উপর পিএইচডি করে, সে তার অনুশীলন করা শুরু করে দেয়, তার সমাজে যদি এটা বাস্তবায়ন করতে শুরু করে, তাহলে এর মন্দ প্রভাব মুসলিম সমাজগুলোকে ধ্বংস করে ছারখার করে দিবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কুশিক্ষা, যা মানুষের কোনো উপকারে আসে না, বরং মানুষের অপকার করে, মানুষকে মানুষের আদর্শ থেকে সরিয়ে তাকে পশুর সাথে মিলিয়ে দেয়, তাকে বলা হয় কুশিক্ষা। তৃতীয়ত হলো সুশিক্ষা। মনে রাখেন, প্রথমটা হলো প্রয়োজনীয় শিক্ষা, দ্বিতীয়টা হলো কুশিক্ষা, আর তৃতীয়টা হলো সুশিক্ষা। সুশিক্ষা বলা হয় যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার পৃথিবীতে চলার জ্ঞান অর্জন করতে পারে এবং পরকালে নাজাতের পথ কি সেটাও সে জানতে পারে, তাকে বলা হয় সুশিক্ষা। আরো সহজ করে বলি, যেই শিক্ষার মাধ্যমে একজন মানুষ বা ছাত্র আল্লাহকে চিনতে পারে, তার রবকে চিনতে পারে, তার রবকে খুঁজে বের করতে পারে, আল্লাহ নাই একথা বলে না, বরং যেই শিক্ষা গ্রহণ করে একথা বলে আল্লাহ সর্বশক্তিমান একজন আছেন, এটাকে বলা হয় সুশিক্ষা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এই শিক্ষা আমরা কয় প্রকার পাইলাম? তাহলে 3 প্রকার: প্রয়োজনীয় শিক্ষা, কুশিক্ষা, আরেকটি হলো সুশিক্ষা। এখন এই 3টার মধ্যে থেকে আমরা কোন শিক্ষাটা গ্রহণ করব? আমরা একজন মুসলমান হিসাবে কোন শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত, এটা আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের সকলেরই একটা অ্যান্সার আসবে, জবাব আসবে, আমরা মুসলমান হিসেবে আমাদের সুশিক্ষাই গ্রহণ করা উচিত। ঠিক না ঠিক? যদি আমরা এই সুশিক্ষা গ্রহণ না করি তাহলে কি হবে? আসেন এবার বুঝি। যদি আমরা শুধু কুশিক্ষা গ্রহণ করি অথবা যদি শুধুমাত্র প্রয়োজনীয় বা জাগতিক শিক্ষা গ্রহণ করি, সুশিক্ষাকে বাদ দিয়ে দেই,
তাহলে আমাদের অধপতন হবে। অধপতন কি? অধপতন হবে, আমার ঘরের আদরের ছেলেটা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কুশিক্ষায় শিক্ষিত হয়ে সে সমাজের মানুষের থেকে সুদ খাবে, ঘুষ খাবে। সে হালাল আর হারামকে পার্থক্য করতে পারবে না। মানুষের উপর জুলুম করে সে টাকা পয়সা উপার্জন করতে চাবে। দুনিয়ার জাগতিক আলেম তাকে এমন পাগল করেছে যে, দুনিয়ার লোভে তাকে এমন মোহ করেছে যে, যে কোনোর বিনিময়ে হোক না কেন দুনিয়া তাকে কামাই করতে হবে, লক্ষ কোটি টাকা তাকে কামাই করতে হবে। সমাজের প্রতিযোগিতার মাঝে সে পড়ে যাবে, সে বাড়ি চাবে, গাড়ি চাবে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সে লাভ করতে চাবে। বন্ধুরা আমার, ওই ছেলেটার দ্বারা হাজারো লক্ষ কোটি মানুষ জুলুমের শিকার হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না। হচ্ছেও তাই। ব্যাংকে চাকরি করে বড় বড় গলায় বলে, আমার মেয়ের জামাই অমুক ব্যাংকের ম্যানেজার। ওই জানে না তার ওই ম্যানেজারের দ্বারা কত মানুষ সুদ এবং ঘুষের সম্মুখীন হচ্ছে। সুদি লেনদেনের মাধ্যমে হাজার হাজার মানুষের ক্ষতি সে করছে। অথচ গর্ব করে আমরা বলি, আমার মেয়ের জামাই অমুক ব্যাংকের ম্যানেজার, বিশাল কিছু সে করেছে। এটা হলো কুশিক্ষা ও জাগতিক শিক্ষার প্রভাব। আপনি নিজেও জানবেন না, আপনার সন্তানের দ্বারা সমাজের মানুষকে শোষিত হচ্ছে, উপকারের থেকে অপকার বেশি হচ্ছে, আপনি নিজেও বুঝতে পারবেন না, সে নিজেও সেটা টের পাবে না। দ্বিতীয়ত হলো, সমাজের মাঝে তার দ্বারা বিশৃঙ্খলা হবে, কারণ তার ভিতরে প্রকৃত আদর্শ নাই, মানবিক কোরআনী গুণাবলীগুলো নাই, সুন্নতে নববী নাই। তার ভিতরে আছে ইহুদি খ্রিস্টানদের চালচলন, তার ভিতরে আছে ইহুদি খ্রিস্টানদের শিক্ষার কুমন্ত্র। এগুলোর কারণে আমার আদরের সন্তানের মাধ্যমে সমাজে সুশৃঙ্খলা নয়, সমাজে বিশৃঙ্খলা ছড়াবে। আমরা বলতেও পারবো না আমার ছেলের দ্বারা এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সমাজের। তৃতীয়ত হলো, আমার সন্তানের মাঝে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে জিনা ও ব্যভিচারে লিপ্ত হবে। শহরের পতিতালয়গুলো আমার সন্তানদের দ্বারা ভরপুর হয়ে থাকবে। আমার পাশের বাড়ির মেয়েটি দর্শিত হবে, ইফটিজিংয়ের সম্মুখীন হবে। আমার সন্তান সুশিক্ষিত না হওয়ার কারণে জাগতিক শিক্ষা এবং কুশিক্ষা গ্রহণ করার প্রভাব তাকে কুড়ে কুড়ে এভাবেই নিঃশেষ করে দিবে। চতুর্থত হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের হককে নষ্ট করবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় তার মধ্যে থাকবে না। আল্লাহর হুকুমের নাফরমানি করবে, আল্লাহওয়ালা লোকদের বিরোধিতা করবে, দেশের আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নিবে, মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার পিছনে ষড়যন্ত্র করবে। মুসলমানের ঘরে আব্দুর রহিম নাম হওয়ার পরেও সে জাগতিক ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মুসলমানদের মাঝে বিচরণ করানোর জন্য উঠে পড়ে লাগবে। দ্বীন এবং কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত হবে। সে জানবেও না সে যে অন্যায় অপরাধ করছে। এটাই হলো জাগতিক এবং কুশিক্ষার প্রভাব। আজকে বন্ধুরা আমার, গভীরভাবে যদি লক্ষ্য করে দেখি, আজ থেকে 6 বা 5 বছর আগে আমাদের স্কুলের সিলেবাসে ধর্মীয় শিক্ষার গল্পগুলোকে বাদ দিয়ে হিন্দুত্ববাদের শিক্ষাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বড় আফসোস লেগেছিল সেদিন। এর বিরুদ্ধে কোনো স্কুলের টিচার, স্কুলের কোনো শিক্ষক আন্দোলনে দাঁড়ায় নাই। অনাথ অসহায় যিনি শিক্ষা নিয়ে যারা বেঁচে আছে, দেশের আলেম ওলামারাই এর বিরুদ্ধে অবস্থান করেছে। আমি বলবো তাদের আন্দোলন বা দাবি সফল হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান তিনি এটা অনুধাবন করতে সক্ষম হয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি এভাবে হিন্দুত্ববাদ ঢুকে যায়
তাহলে মুসলমান ছেলেগুলো নষ্ট হয়ে যাবে। ওনার একক নির্দেশে এই সিলেবাসগুলোকে আবার পরিবর্তন করা হয়েছে, কিন্তু শয়তান আর দুষ্টগুলা বসে নাই, এখনো খোঁচাচ্ছে, এখনো পিছনে পিছনে খোঁচায়। আর কষ্ট লাগে তখন, মুসলমানের ঘরের সন্তান, মুসলমান হলাম, শিক্ষক হলাম, কোনো আন্দোলন নাই, আমি মুসলমান, পড়াচ্ছি হিন্দুত্ববাদ, কিন্তু মুখ দিয়ে জবান দিয়ে কোনো আওয়াজ উঠে না, এরকম ভোতা হয়ে যাব। ভোতা, এমন ভোতা হব, পেঁয়াজটাও কাটবে না, কাঁচা মরিচটাও কাটবে না, এমন ভোতা হয়েই কবরে যেতে হবে। এই কুশিক্ষা আর জাগতিক শিক্ষার প্রভাব। আরও কষ্ট লাগে তখন, যখন মুসলমান ঘরের সন্তানরা এর পক্ষে বিবৃতি দেয়, এর পক্ষে পত্রিকায় লেখনী দেয়, এর পক্ষে মিটিং মিছিল করে যে না, এই নষ্ট সিলেবাসই ঠিক আছে, এখন আর ওই দিন নাই, এখন গণতন্ত্রের দেশ, আমরা সব মিলেজিলে একাকার করে দিব। যখন এই কথা বলে স্লোগান তোলে, তখন আরও কষ্ট লাগে। হায় রে মুসলমান ঘরের মুসলমান সন্তান, তোমরা করছোটা কি? ব্রিটিশ আমাদেরকে 200 বছর শাসন করেছে বন্ধুরা, যাওয়ার সময় এই কথা বলে গিয়েছে, দেশটা তোমাকে দিয়ে গেলাম, চিন্তাটা আমাদের রেখে গেলাম। এই হলো ফলাফল, চিন্তাটা আমাদের রেখে গেলাম। তোমরা মুসলমান, নাম রাখবা আব্দুর রহিম, নাম রাখবা আব্দুল করিম। আমি যে শিক্ষা সিলেবাস তোমাদেরকে দিয়ে গিয়েছি, তোমাদের অফিস আদালতের যে নিয়ম নীতি রেখে গিয়েছি, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনীর জন্য যে নিয়ম কানুনগুলো রেখে গিয়েছি, এগুলো তোমাদেরকে মুসলমানিত্ব শিক্ষা দিবে না, এগুলো তোমাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করা শিখাবে, এগুলো তোমাদেরকে হাতের বদলে কাঁটা চামচ দিয়ে খাওয়াতে শিখাবে, এগুলো তোমাদেরকে ইসলামিক অর্থনীতি শিখাবে না, তোমাদেরকে সুদের অর্থনীতি ব্যবস্থা তোমাদেরকে শিখাবে। তোমরা এর উপরই সমাজটা গড়বে। তোমাদের শরীরে লম্বা জামা তোমরা পড়তে চাবা না, তোমাদের মাথায় টুপি শোভা পাবে না, তোমরা আমাদের মতনই শার্ট প্যান্ট টাই পড়বে। বয়ান বক্তৃতার সময় আমাদের কথাগুলোই তোমরা বলবে। এই মন্ত্র আমরা রেখে গিয়েছি ভারত উপমহাদেশে। বন্ধুরা আমার, এই জন্যই আমাদের সন্তানগুলো মুসলমানের ঘরের মুসলমান হয়ে এই বিধর্মীদের কৃষ্টি কালচার, মুসলমানদের কৃষ্টি কালচারকে বাদ দিয়ে অমুসলিমদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে এবং তাদের পক্ষে অবস্থান নেয়। তাদের কথাগুলোই আজ বাস্তবায়িত হচ্ছে। এগুলো হলো ক্ষতি, এগুলো হলো ক্ষতি। এখন প্রশ্ন জাগে, হুজুর ক্ষতি তো বুঝালেন, করবোটা কি? আমারও তো সন্তান আছে, বাঁচাতে চাই, উপায় কি এখন? আসুন এবার দেখি আমার সন্তান সুশিক্ষা কোথায় পায়। ওয়াজ বুঝতেছেন তো? রাগ হচ্ছেন না তো? কেউ রাগ হলে বন্ধ করে দেই, চলবে? সবাই আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এবার আমার সন্তানকে দিব কোথায়? আসি এবার বাংলাদেশে একটু নজর দেই। ভিন্ন দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের খোঁজটাই নেই। বাংলাদেশের সবচাইতে বৃহত্তর শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি স্কুল, ঠিক না ব্যাঠিক? আমার সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হলো প্রাইমারি শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এই প্রাইমারি শিক্ষাটাকে বেসরকারিভাবে কিছুটা মডিফাই করেছে বা আধুনিক করেছে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন কেজি স্কুলগুলো। তারা এর মধ্যে আরও কিছু সংযোজন বিয়োজন করে তারা এটাকে আরেকটু আপডেট করেছে, বা আপডেট ভার্সন আমরা বলতে পারি। 2, তৃতীয়ত হলো আরেকটি মাধ্যম আছে আমাদের, ইংলিশ মিডিয়াম মাধ্যম, তাদেরও একটা নিজস্ব সিলেবাস আছে। আরেকটি মাধ্যম হলো দর্সে নিজামি, কৌমি মাদারিস, দিনী একক দিনী শিক্ষার শিক্ষা ব্যবস্থা। তাহলে মোট কয়টা পাইলাম আমরা? 4টা। একটা হলো সরকারি প্রাইমারি, আরেকটা হলো বেসরকারি কিন্ডারগার্টেন অথবা কেজি স্কুলগুলো, তৃতীয়ত হলো ইংলিশ মিডিয়াম স্কুল কলেজগুলো, চতুর্থত হলো দ্বীনি মাদারিসগুলো। এই 4টা শিক্ষা ব্যবস্থা আমরা পাইলাম। এবার একটু নজর দেই বন্ধুরা আমার, মুসলমান দেশের মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি একটু নজর দেই। প্রথমে বলি
সবচেয়ে বড় শিক্ষা ব্যবস্থা প্রাইমারি শিক্ষা অবস্থার কথা। আজ থেকে 50 বছর আগে যখন আমরা দেশটা স্বাধীন করলাম, তখন আমাদের প্রাইমারি স্কুলের সিলেবাসে ধর্মীয় শিক্ষা নামে একটা বই ছিল। যারা মুরব্বী আছেন ওরা বলতে পারবেন, ঠিক না বেটি? ওই ধর্মীয় শিক্ষা বইটায় কি ছিল? 10টা সূরা ছিল। দেখেন তো মনে পড়ে কিনা? সূরা আলামতারা থেকে শুরু, আলামতারা থেকে শুরু করে নাস পর্যন্ত, সূরা ফাতিহা, নামাজের দোয়া দুরুদগুলো, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, আর ছোটোখাটো কিছু দোয়া দুরুদ, আর 10 থেকে 15টা বা 20টা হাদিস। এটা হলো ধর্মীয় শিক্ষা। আচ্ছা, এর কিছুকাল পরে ওইটাকে আরেকটু কাটছাট করা হয়েছে। নামাজ পড়তে তো 10 সূরা লাগে না, 4টা হলেই হয়। 6টা বাদ দাও, 4টা রাখো, রাখলো 4টা। আরে মুসলমানের ছেলে, হাদিস কি আবার ক্লাস স্কুলে শিখা লাগে নাকি? বাদ দাও হাদিস। নামাজের এত দোয়া দুরুদ লাগে না, ও তাশাহুদ পড়া ওয়াজিব, শুধু ওইটা থাকলেই চলবে। রাখলো তাশাহুদ আর 4 দোয়া, 4টা সূরা, সূরা ফাতিহা, শেষ ইসলামিক শিক্ষা। এটা হলো দ্বিতীয় অবস্থা। এখনও মনে করেন আছে, নিয়মিত সিলেবাস হিসাবে আছে। এরও কিছুদিন পরে 2000 সালের কাছাকাছি সময়ে এসে ওখানে আরেকটা খোঁচা পড়ল। খোঁচা পড়ার পরে এবার ধর্মীয় শিক্ষাটা অপশনাল সাবজেক্ট হলো। ওখানে কি ঢুকলো? অপশনাল সাবজেক্টের জায়গায় ড্রয়িং ঢুকলো। অপশনাল সাবজেক্টের জায়গায়, ধর্মীয় শিক্ষার জায়গায় ড্রয়িং ঢুকে পড়লো। ধর্মীয় শিক্ষার জায়গায় নাচের ক্লাস ঢুকে পড়লো। ধর্মীয় শিক্ষার জায়গায় গানের ক্লাস ঢুকে পড়লো। বন্ধুরা আমার, সুশিক্ষা থেকে কুশিক্ষায় ডাইভার্ট হচ্ছি আমরা। এখন 2021 সাল 22 সাল শুরু হচ্ছে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? প্রাইমারি স্কুলের সিলেবাসটা খুলে দেখুন। ধর্মীয় শিক্ষা অপশনাল সাবজেক্ট হিসেবে আছে, কোনো কোনো স্কুলে পড়ানো হয়। আরও মজার ব্যাপার নয়, আফসোসের বিষয়, কোনো কোনো স্কুলে হিন্দু টিচার দিয়ে মুসলমানদের ধর্মীয় ক্লাস নেওয়া হচ্ছে। এটাও একটা আফসোসের বিষয়, ঠিক না বেটি? বাংলাদেশ মুসলমানের দেশ, মুসলমানের সবচেয়ে বৃহৎ শিক্ষা ব্যবস্থা খোঁচায়া খোঁচায়া ইসলাম বিরোধীরা ধ্বংস করে ফেলেছে। ব্রিটিশ চলে গেছে, ঠিক আছে, তাদের চিন্তা চেতনাগুলো রেখে গেছে। ওই তাদের চিন্তাগুলো যারা লালন করেছে, তারা মুসলমানের সন্তানকে ঈমান শিখতে দিচ্ছে না, আমল শিখতে দিচ্ছে না। তারা ইসলামী আদর্শ থেকে বঞ্চিত করে ইহুদি খ্রিস্টানের আদর্শে আদর্শবান করার মিশনে তারা নেমেছে। সফল হয়েছে তারা। যার কারণে আজকে দেখা যায় মুসলমানের ছেলে হঠাৎ করে বলা শুরু করে আল্লাহ নাই। আর এই প্রোডাক্ট আবার আমদানি হলো কোত্থেকে? বেশি দূর থেকে নয়, এই আমাদেরই প্রাইমারি, আমাদেরই হাই স্কুল, আমাদেরই ইউনিভার্সিটি, আমাদেরই কলেজ থেকে এই প্রোডাক্ট বের হয়েছে। এটা ভিন্ন দেশ থেকে আমদানি হয় নাই। কেন এই কথা বলে আল্লাহ নাই? কেন এই কথা বলে? শিশু শ্রেণী থেকে শুরু করে ম্যাট্রিক পর্যন্ত তার কলেজ শিক্ষায়, ইউনিভার্সিটি শিক্ষায় কোনো একটা জায়গার মাঝে সে ধর্মীয় শিক্ষা পেল না, তাহলে সে কেন বলবে যে আল্লাহ আছে? সে যে এখনো পর্যন্ত যারা আল্লাহ আছে কথা বলে তাদেরকে যে হত্যা করে ফেলে নাই, এইটার জন্য শুকরিয়া দেওয়া উচিত। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। একটা শিক্ষার উপর একটা মানুষের জীবন ভিত্তি দাঁড়ায়। সে যা শিখে তা করে। মানুষের মাইন্ড যা আমরা দেই, যেভাবে গঠন করি, ওইটাই সে বাস্তবায়ন করতে চায়। বন্ধুরা আমার, পর্নোগ্রাফির পিএইচডি নিয়ে সে কোনোদিন ভালো কথা বলার জন্য আসবে না। সে পর্নোগ্রাফি সমাজের মধ্যে চালানো বিস্তার করার চেষ্টা করবে। সুদের উপর, সুদী অর্থনীতির উপর সে পিএইচডি নিয়ে সে কোনোদিন ইসলামিক অর্থনীতি প্রচার করতে চাবে না। সে সুদী লেনদেন, সুদী অর্থনীতি এই সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করবে। ফ্রি মিক্সিং ইসলামে নিষেধ করেছে, সে ফ্রি মিক্সিং শিক্ষা গ্রহণ করে সমাজের মাঝে ফ্রি মিক্সিং শিক্ষাকেই সে বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করবে। এটাই তাদের নিয়ম, এটাই সিস্টেম। কোরআনের হাফেজ কোরআনের আলো ছড়াতে চায়, ধর্মীয় শিক্ষক ধর্মকে ছড়াতে চায়, আর বিধর্মীর শিক্ষক বিধর্মীপূর্ণ জিনিসকে সে ছড়াতে চায়। এটাই স্বাভাবিক নিয়ম। বন্ধুরা আমার, আমার আদরের সন্তানটা বড় কষ্ট করে জন্ম দিলাম,
নাম রেখে দিলাম তার আব্দুর রহমান অথবা আব্দুল করিম অথবা আব্দুল্লাহ, নাম দিয়ে দিলাম। আমার ছেলেটা যখন শিশু শ্রেণীতে ভর্তি হলো, সে জানে না তার আল্লাহকে, তার রসুলকে, সে জানে না তার কালিমা কি, সে জানে না তার নামাজের মধ্যে কি দিয়ে শুরু করতে হবে এবং কি দিয়ে শেষ করতে হবে। এমনিভাবে তার প্রাইমারি জীবনটা শেষ হয়ে যায়। এবার সে হাই স্কুলে পড়া দিল। হাই স্কুলে গিয়েও সে ধর্মীয় কোনো শিক্ষা পেল না। এবার সে কলেজ জীবনে পড়া দিল, কলেজের শিক্ষা তার শেষ হয়ে গেল। এমনিভাবে সে ইউনিভার্সিটিতে পড়লো, বড় পিএইচডিধারী হলো, বিদেশে গেল, বিদেশ থেকেও পিএইচডি নিয়ে আসলো। এক রাকাত নামাজ কিভাবে পড়বে? তার জিন্দগিভর 30-35 বছর শিক্ষার জীবনে এক রাকাত নামাজ তাকে শিক্ষা দেওয়া হলো না। সে কি করে নামাজ পড়বে? মুসলমানের সন্তান এমনিতেই বলে যায় নাই, চলে গেছি, রেখে গেছি আমাদের চিন্তা চেতনা, রেখে গেছি। আজকে যদি বলা হয় প্রাইমারি শিক্ষায় ইসলামী শিক্ষাকে ব্যাপক করতে হবে, হাই স্কুলের শিক্ষা সিলেবাস ইসলাম শিক্ষাকে ব্যাপকভাবে ঢুকাতে হবে, ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডি বিভাগটা বড় বড় অবস্থায় চলে, খোঁজ কিছু রাখি আমরা। এমন এমন ইউনিভার্সিটি আছে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে দুর্বল ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ বিভাগ। অনেকে আছি, আমরা পড়ি, আমরা জানি অবস্থা এক একটা ইউনিভার্সিটির কি। যদি এর বিরুদ্ধে আওয়াজ তোলা হয় তাহলে আমার আর আপনার ঘরের ওই আব্দুল করিম সেই বলবে এই মৌলবাদী কোত্থেকে আসলে, এটা তো পুরনো ভার্সন, এটা তো আপডেট ভার্সন, বুঝতেছে না, এটা রেখে দাও, এটা সরাও এখান থেকে। মুসলমানের সন্তান এইভাবে আওয়াজ তোলে। সুতরাং বন্ধুরা আমার, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা কুশিক্ষা ও জাগতিক শিক্ষা থেকে বের না করে সুশিক্ষার মধ্যে ঢুকাতে না পারি, আমাদের দেশটা দিনকে দিন অচল হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের মিশন, তাদের চিন্তা ভাবনাই বাস্তবায়িত হবে এই দেশে, মুসলমানদের চিন্তা বাস্তবায়িত হবে না। এই হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষা ব্যবস্থার অবস্থা। এবার আসি কেজি স্কুলগুলোর কথা বলি। কেজি স্কুলগুলো এবং কিন্ডারগার্টেনগুলো তারা তাদের সিলেবাসে কিছুটা আধুনিকতা এনেছে বটে, কিন্তু এটাও সত্য তারা তাদের আধুনিকতাকে প্রচার করার জন্য ধর্মীয় শিক্ষাকে ঢুকায় নাই। ড্রয়িং ক্লাস ব্যাপকভাবে করেছে, নাচের ক্লাস তারা ঢুকিয়েছে, গানের ক্লাস তারা ঢুকিয়েছে, তারপরে এরকম পিটি ক্লাস তারা ঢুকিয়েছে, খেলাধুলার ক্লাস ঢুকিয়েছে, কিন্তু ধর্মীয় শিক্ষা তারা ঢুকায় নাই। আলিফ বা তাসা ঢুকায় নাই, ওইগুলা ঢুকাইছে। আধুনিক তো হয়েছে কাদের চিন্তায়? কাদের চিন্তায়? ওই যে ব্রিটিশদের রেখে যাওয়া চিন্তায় কিন্ডারগার্টেনগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। ব্রিটিশদের রেখে যাওয়া চিন্তায় আজকে আমাদের কেজি স্কুলগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে আমার সন্তানটা জীবনের প্রথম শিক্ষা যেখানে আল্লাহ পাওয়ার কথা, মুসলমানের সন্তান হিসেবে তার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কথা, সেখানে এখন অন্য কিছু আসছে। বন্ধুরা আমার সন্তান সূরা ফাতিহা পড়ে না, আমার সন্তান লাইনকে লাইন গানের লাইন মুখস্থ করে ফেলেছে, 10টা 20টা করে 1 বছরে গান শিখে ফেলেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বলতে পারে না, সূরা ফাতিহা বলতে পারে না, নামাজের কোনো দোয়া বলতে পারে না। কি অবস্থায় আমরা আছি! হ্যাঁ, আমি একচেটিয়া বলবো না, কিছু কিছু কিন্ডারগার্টেন এবং কেজি স্কুল তারা ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটানোর জন্য, আবার কিছু কিছু ধর্মীয় কেজি স্কুল বা ধর্মীয় কিন্ডারগার্টেনও প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের দেশের জন্য রহমত। আর ব্রিটিশদের চিন্তা যারা ধারণ করে তাদের জন্য বলবো এটা একটা চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আমরা বলবো তোমরা তোমাদের মিশন চালাও। আল্লাহর সৈনিক যারা পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কোরআন নাজিল করেন নাই কোরআনটা পৃথিবী থেকে নিভে যাবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে কাফের এবং মুশরিকের বাচ্চারা, হে কাফের এবং মুশরিকের দালাল ও দোসররা,
চেষ্টা তোমরা করো কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আমরাও চেষ্টা করব কোরআনের আলোকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলা অবশ্যই আজ হোক কাল হোক কোরআনের আওয়াজকে বিজয় করবে বলি আমি। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আকাশে যখন মেঘ আসে বড় অন্ধকার করেই আসে, আবার বাতাস যখন চালায় ওই মেঘটা চলে যায়, সূর্যটা আবার আলো দেয়। চালাও তোমরা তোমাদের মিশন, তাকিয়ে দেখো যেখানে তোমরা পৌঁছতে পারো নাই, গ্রামের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আমাদের হাজার হাজার ইসলামিক কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা তাদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। আল্লাহর রহমতে বিজয়ী হবে, যদিও তারা তোমাদের মতো অর্থের অধিকারী নয়, তোমাদের মতো এত আপডেট নয়, তোমাদের মতো টাইপ শার্ট প্যান্ট তারা ব্যবহার করে না, তোমাদের স্কুল ইউনিভার্সিটিগুলোর মতো এই অজপড়া গ্রামের মক্তবগুলো এত আধুনিক নয়। চাটায়ে বসে তারা পড়ে। ভুলে যেও না, অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমান, চেয়ারে বসে নয়, খেজুরের চাটাই বসে, বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী যদি শাসন করতে পারে খেজুর চাটায়ে বসে, তাহলে আমাদের ছেলেরা কি চাটায়ে বসে দ্বীনি শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে বন্ধুরা, এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। যাই হোক, এবার আসি 3 নম্বর শিক্ষা ব্যবস্থা। সুশিক্ষা কোথায় পাবো? সুশিক্ষাটা আমি বলেছি 2টা শিক্ষার সমন্বয়ে হলো সুশিক্ষা। একটা হলো শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, আরেকটা হলো মানুষের চলার জন্য জাগতিক শিক্ষা। 2টার সমন্বয় হয় সুশিক্ষা। এখনকার সময়ে যেহেতু বিজাতিদের কৃষ্টি কালচার অনুযায়ী তারা ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে শুধুমাত্র কুশিক্ষা ও জাগতিক শিক্ষাকে আলাদা করে ফেলেছে, এই জন্য ধর্মীয় আদর্শ ব্যক্তিবৃন্দ তারাও চিন্তা করলো আমরা এখন সম্মিলিত শিক্ষার চাইতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দিয়ে আমরা ওই শিক্ষার মোকাবেলা করব। হলো তাই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেল। আজ থেকে কয়েকশো বছর আগে আমার আর আপনার পরামর্শে নয়, কার পরামর্শে বলেন? কার পরামর্শে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশ শাসন করল, ভারত উপমহাদেশে কোনো দ্বীনি প্রতিষ্ঠান তারা স্থাপিত হতে দিচ্ছে না। বাংলাদেশের সহ ভারত উপমহাদেশের মসজিদগুলোকে তারা তালা ঝুলাচ্ছিল। মুসলমান সন্তানগুলো যেন ধর্মীয় শিক্ষিত না হতে পারে, এই জন্য তারা জাগতিক শিক্ষার দ্বারাকে চালু করে দিয়েছিল। আমাদের চট্টগ্রামের আন্দরকিল্লার মসজিদটাও 100 বছর পর্যন্ত বন্ধ ছিল, ঠিক না ব্যাঠিক? জানেন এই খবর যে আন্দরকিল্লা মসজিদে আমরা নামাজ পড়ি 100 বছর তালা ঝুলানো ছিল। ভিতরে এই ব্রিটিশ বাহিনীর গোলা বারুদ ছিল, তাদের অস্ত্রশস্ত্র ছিল, তাদের গুদামঘর ছিল। এভাবে শুধুমাত্র বাংলাদেশের 8000-এর উপরে মসজিদ এবং মাদ্রাসার ওয়াকফকৃত জমিগুলোকে তারা বাতিল করে দিয়েছে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, ও ব্রিটিশ শক্তি, তোমরা চেষ্টা করো তোমাদের চেষ্টা। আল্লাহ তাআলার এক বান্দাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন, ও কাসেম নানতুবি, তুমি আমার কোরআন আমার হাদিসের চর্চার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয় করার জন্য আমি বাউন্ডারি দিয়ে দিলাম, ওখানে গিয়ে তুমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করো। যখন তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, কোনো দেয়াল নাই, ছাদ নাই, কোনো বিল্ডিং নাই, একটা ডালিম গাছের নিচে একজন ছাত্র আর একজন উস্তাদ দিয়ে ওই মাদ্রাসাটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ওই মাদ্রাসার অধীনে আজকে ভারত উপমহাদেশে কয়েক লক্ষ প্রতিষ্ঠান পরিচালিত হয়। সুবহানাল্লাহ। কে করেছে? কে করেছে? এই কাফের মুশরিক চায় ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ চায় কোরআনের আলোকে বাঁচিয়ে রাখতে। জানেন, আজকে যদি কওমি মাদারিসগুলো তৈরি না হতো, আমার আর আপনার মাথায় টুপি থাকতো না।
আমরা শুদ্ধ করে ইমামের পিছনে নামাজ আদায় করতে পারতাম না। কারণ বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ভারত নয়, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নয়, পুরা ভারত উপমহাদেশে ধর্মীয় শিক্ষাকে লালন করেছে একমাত্র এবং একক প্রতিষ্ঠান, একক মিশন মাদ্রাসায় কওমি মাদ্রাসাগুলো, দেওবন্দ মাদ্রাসার আদর্শকে লালন করে যারা চলেছে তারাই আজকে ছোট বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে সারা ভারতবর্ষে তারা ইসলামকে ছড়িয়েছে, মানুষকে দ্বীন ও ইসলামকে শিক্ষা দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কাফের আর মুশরিকরা তো চাবে ভারত উপমহাদেশ থেকে কোরআনকে মিটিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন তোমরাও করো কিন্তু আমিও করি। আল্লাহ রব্বুল আলামিন এমন এক পদ্ধতি চালু করলেন, গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি কোরআনে হাফেজ হলো ভারত উপমহাদেশে। বলি সুবহানাল্লাহ। সবচাইতে কোরআনে হাফেজ বেশি কোথায়? ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশের মধ্যে এই কয়েকটা দেশের মধ্যে আবার সবচাইতে বেশি হলো বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 30 পারা কোরআনের হাফেজ। তাহলে তারা যেখান থেকে ধর্মীয় শিক্ষা দূর করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে পৃথিবীর মাঝে সবচাইতে বেশি কোরআনের হাফেজ, কোরআনের আলেম তৈরি করে দিল। কে করেছে এই কাজ? আল্লাহ করেছে। বন্ধুরা আমার, এই জন্য বলবো সুশিক্ষাগুলো মাদ্রাসাগুলোর মাঝে দেওয়া হয় শুধুমাত্র দ্বীনি শিক্ষা। যখন আমার সন্তানটা মাদ্রাসায় গেল, যখন আমার ছেলেটাকে প্রথম দিন সবক দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেই হরফটা উচ্চারণ করে জিব্রাইলকে শিখালেন, যেই হরফটা উচ্চারণ করে জিব্রাইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে একজন ধর্মীয় শিক্ষক আমার সন্তানকে ওই শিক্ষাটাই দিয়ে শুরু করে। বলি সুবহানাল্লাহ। ওই শিক্ষা দিয়ে শুরু করে। তাহলে মক্তবের আলিফবা এটা মূলত কার শিক্ষা? চিল্লায় বলেন কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। তাহলে আমার সন্তান এই শিক্ষা শিক্ষিত হচ্ছে, এটা কি ভালো কথা না খারাপ কথা? আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসব। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছিল, সময় পার শেষের দিকে যদি সময় থাকে আমাকে ইঙ্গিত দিলে ভালো হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ দ্বীনি ইলম শিক্ষা করতে চায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফজিলত এবং বরকত রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কিনা ইলম অর্জন করার জন্য একটি রাস্তাকে অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আছে কোনো জ্ঞানের মাঝে এই কথা? বড় ডাক্তার হইতে পারলে জান্নাতের সহজ হবে, বড় ইঞ্জিনিয়ার হইতে পারলে, বড় প্রকৌশলী, বড় রাজনীতিবিদ, বড় কূটনীতিবিদ, বড় সুদখোর, বড় ঘুষখোর, বড় জিনাখোর, এগুলো হলে এই সুপারিশ আছে? কিসের সাথে আছে? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। ধর্মীয় ইলম শিক্ষা গ্রহণ করার জন্য যে পথ গ্রহণ করলো, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন খারিজিন খারাজা মিন বাইতিহি ফি তালাবিল ইলমি ইল্লা উদিয়াত লাহুল মালাইকাতু আজনিহাতাহা। যখন কোনো একজন মানুষ, বাচ্চা হোক, বয়স্ক হোক, বৃদ্ধ হোক, যখন সে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য তার কোনো একটি রাস্তাকে অবলম্বন করলো, তার ঘর থেকে সে বের হয়ে গেল, তার কোনো একজন ধর্মীয় শিক্ষালয়ে সে যাবে অথবা ধর্মীয় কোনো শিক্ষকের কাছে যাবে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা খুশি হয়ে গিয়ে তার পায়ের নিচে তাদের নূরের পরগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। কি হলো সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আবার বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমি আর আপনি স্কুলে গেলাম কয় বছর? প্রাইমারি 5 বছর, হাই স্কুল 5 বছর, 10 বছর, কলেজ লাইফ 2 বছর, 12 বছর, ইউনিভার্সিটি 6 বছর, কত হইল? 18 বছর।
জন্ম হইল, স্কুলে ভর্তি হলাম 5 বছর বয়সে, এবার 18 সাথে 5 যোগ করেন কত হলো? 23। এই 23 বা 25 বছর বয়সে আমার পায়ের নিচে, আপনার পায়ের নিচে ফেরেশতারা কোনো দিন নূর বসায়া নূরের পর বিছায়া দিবে না। কিন্তু ছোট্ট একটা বাচ্চা কথাও বলতে পারে না, সে ঘর থেকে বের হলো এলেম এলেম কোরআন কোরআন শিখার জন্য। আল্লাহর রসুল বলেন আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে নূরের পর বিছায় দেয়। আবার বলেন না সুবহান। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন মাদ্রাসায় যায়, আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যায়। উস্তাদরা জিজ্ঞাসা করে, ওই এও গাজ্জালী, কি হলো তোমার? তুমি এত ভালো একজন ছাত্র, আমরা যা বলি সব তুমি শোনো, কিন্তু তুমি একটা কাজ ভুল করো। কেন? তুমি প্রতিদিন যথা টাইমে ক্লাসে তুমি আসো না, বুঝে আসে না আমাদের। তুমি কিন্তু আগামীকালকে 10টায় ক্লাস শুরু হবে, ঠিক 10টা বাজেই তুমি মাদ্রাসায় হাজির হবে। ইমামে গাজ্জালী বলে যায়, হুজুর ঠিক আছে, কালকে 10টায় আসবো। হায় হায়। পরের দিন 11টা, আবার ধরলো, আরে তুমি এত ভালো মানুষ, সব কথা শোনো, তোমার হলোটা কি? তোমার কি এমন সমস্যা? আসবা বললা 10টায়, আজকে করলা 11টা। তো গতকালকেই তো ভালো ছিল, 10:30টায় আসছিলা, কালকে কিন্তু 10টায় আসবে, নাহলে কিন্তু মাইট দিব। ঠিক আছে হুজুর, কালকে 10টায় আসবো। গেল বাড়িতে। পরের দিন আবার 11টা। হুজুর বলে, ঘটনাটা কি? সব কিছু তার ঠিক আছে, পড়ালেখা পারে, মুআদ্দাব, ভদ্র, শান্ত, যা বলি তা শুনে, কিন্তু ক্লাসে আসতে দেরি করে কেন সে? বলে, এই আজকে কিন্তু বলছি, কালকে কিন্তু ব্যাট দিয়ে ঠিকই লাগাবো। ঠিক আছে হুজুর, কালকে আসবো, 10টাতেই আসবো। কালকে ওই এরপরের দিন হয়েছে 11:30। এবার হুজুর চিন্তায় পড়ে গেল, ঘটনা কি আমার গাজ্জালীর? ঘটনা কি? আমার গাজ্জালী তো এমন হওয়ার কথা নয়, কি হলো তা? এবার তাকে আলাদা করে নিয়ে ওস্তাদের রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে মাথার মধ্যে হাত বুলাচ্ছার বলছে, ও বাবা গাজ্জালী, তোমার কি হলো? তুমি সব আমাদের কথা মতো মানো, কিন্তু তুমি ঠিক মতো মাদ্রাসায় আসো না, তোমার ঘটনা কি? এই কথা শোনার পরে গাজ্জালী কেঁদে দিল। ইমামে গাজ্জালী বলে, ও আমার উস্তাদ, আমি যখন ঘর থেকে বের হই, আমার পায়ের নিচে আগুনের মতো জল জল করে কি যেন জ্বলতে থাকে, আমি ভয় পেয়ে যাই, আমি হাঁটতে পারি না। আমি ধীরে ধীরে আসি, রাস্তার পাশ দিয়ে হাঁটি, ওখানেও দেখি আমার পায়ের নিচে এরকম আলো জ্বলতে থাকে, আমি ভয় পেয়ে যাই উস্তাদ। আমি ধীরে ধীরে চলি, এভাবে আমার রাস্তা পার হতে হতে আমার আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা হয়ে যায়। উস্তাদ এবার গাজ্জালীকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, গাজ্জালী, এটা কোনো আগুন নয়, তুমি ভয় পেও না, এটা হলো ওই জিনিস যা আমার রসুল বলে গেলেন, যদি কোনো সন্তান এলেম শিক্ষা গ্রহণ করার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা তার নূরের পর বিছায়া দেয়। সুবহান। পাইছেন? নূরের পর পাইছেন? এবার শুনবেন এমন কোনো ঘটনা, জিপিএ 5 পাইছে, ওরে বাপরে বাপ, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইউনিভার্সিটিতে সবচাইতে উচ্চ নম্বর পাইছে, মাথায় ফালাইছে ইউনিভার্সিটি, পাওয়া যাবে এই ফজিলত? কথা বলেন না কেন? নাকি কথা বিশ্বাস হইতেছে না? এগুলো আমার নাকি? এগুলো কার? আল্লাহর রসুলের। তাহলে এই কথায় কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে আগে আগে আপনাদেরকে ইমানটা ঠিক করে নিই আমি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কোনো নবীর কথার গ্যারান্টি দেয় নাই, একজন মাত্র মানুষের কথার গ্যারান্টি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নিজের মন থেকে কোনো কিছু বলে না। আমার নবী মুহাম্মদ, সে তার 2 জবান দিয়ে ওই কথাটাই বের করে যা আমি তাকে ওহী হিসাবে পাঠাই, যা আমি তাকে ইলহাম করে তার হৃদয়ের মধ্যে আমি জাগিয়ে দেই। আমার নবী মুহাম্মদ কেবলমাত্র ওই কথাটাই বলে। তাহলে নবীর কথা প্রকারান্তরে কার কথা হলো? আল্লাহর কথা হলো। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? তাই আল্লাহর কথা মিথ্যা হতে পারে?
তাহলে আল্লাহর কথাও মিথ্যা না, নবীর কথাও। ওই নবী বলতেছে এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলে তাহলে তার পায়ের নিচে পর বসবে। এবং ইমামে গাজ্জালি তার বাস্তব নমুনা দেখা গিয়েছে। এই জামানাতেও মাঝে মধ্যে দেখা যায়, আল্লাহ দেখায়, হয়তো সব ঘটনা সব জায়গায় বলা মুনাসিব নয় বিদায় বলা হয় না, বা উপযুক্ত পরিবেশ হয় না বিদায় বলা হয় না। আল্লাহ তাআলার ওয়াদা এখনও আছে, এখনও যাদের দিল খোলা আল্লাহ দেখায়, এই কারিশমা আল্লাহ তাআলা দেখায়। চিল্লায় বলেন সুবহান। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বসরার এক মসজিদে ঢুকে গেলেন। মসজিদে ঢুকার পরে তিনি সেখানে দুইটা মজলিস দেখতে পেলেন। একটা মজলিস হলো যেখানে এলেম চর্চা হচ্ছে, আরেকটা মজলিস হলো যেখানে তাসবিহ তাহলিল পড়া হচ্ছে, জিকির আজগার করা হচ্ছে। ইমাম ইবনে সিরিন বলেন, আমি যেখানে এলেম শিক্ষা গ্রহণ করা হয় আমি ওই মজলিসটাকেই গ্রহণ করেছি, কারণ আল্লাহর রসুল জিকিরের মজলিস থেকে এলমের মজলিসকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। এমনিভাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের নববীতে ঢুকে গেলেন। সেখানেও তিনি দুইটা মজলিস দেখলেন, কিছু সাহাবী জিকির করছে আর কিছু সাহাবী এলেম চর্চা করছে। আল্লাহর নবী জিকিরের মজলিসটাকে বর্জন করে ওই এলেমের মজলিসে গিয়ে বসলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বলেছেন, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলম শিক্ষা করার একটা ক্লাস, একটা ঘন্টা, একটা মাসালা শিক্ষা করা 60 বছর লাগাতার নফল ইবাদত থেকেও বেশি উত্তম। চিল্লায় বলেন সুবহান। তাহলে এবার আল্লাহর নবী এলমের মজলিস গ্রহণ করবেন না কেন? তাহলে আমাদেরও ওই এলেম শিক্ষা গ্রহণ করার জন্য ওই মজলিস গ্রহণ করা উচিত না অনুচিত? বলেন তো দেখি, বলেন না, উচিত না অনুচিত? বন্ধুরা আমার, এলেম আমরা কেন শিখব? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এলেম আর সম্পদ এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। তবে এলেমও মানুষের কাজে লাগে, সম্পদও মানুষের কাজে লাগে। তবে এলেমটা মানুষের সম্পদের থেকে 7টি কারণে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, এলেম কেন উত্তম? এলেম হলো নবীদের উত্তরাধিকারী সম্পদ। এলেম কার সম্পদ বলেন না কেন? নবীদের উত্তরাধিকারী সম্পদ হলো এলেম। কারণ নবী কোনো দিনার দিরহাম রেখে যায় নাই, এগুলোর উত্তরাধিকারী কেউ হয় না। আহা, ওয়াজ শুধু আরেক দিকে চলে যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু শয্যায়, ও আয়েশা, আমার ঘরে 7টা দিনার ছিল, ওই 7টা দিনার তোমাকে গত পরশু দান করার কথা বলেছিলাম, দান করেছো কিনা? আয়েশা বলে, হুজুর আপনার অসুস্থতার ব্যস্ততার কারণে দান করতে পারি নাই। আল্লাহ রসুল বলেন, আয়েশা রে, যত দ্রুত সম্ভব আলীকে ডেকে ওই টাকাগুলো দান করে দাও। কারণ হলো আমাদের এই মজলিসটা হলো, কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে সাক্ষাৎ করতে চাই, জাগতিক কোনো এলেম, জাগতিক কোনো সম্পদ যেন আমার ঘরে না থাকে, জাগতিক কোনো সম্পদের মালিক যেন আমি না থাকি। এইভাবে আমি পরকালে আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহর ইন্তেকালের, আল্লাহর রসুলের ইন্তেকালের সময় আল্লাহ রসুলের কাছে কোনো সম্পদ ছিল না, আল্লাহ রসুলের কাছে এলেম ছিল। এই এলেম তার উম্মতের জন্য রেখে গেলেন। ওই এলেমই আমরা শিখি। ওই এলেম হলো নবীর উত্তরাধিকারী সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আর সম্পদ হলো ফেরাউনের রেখে যাওয়া উত্তরাধিকারী সম্পদ, কারুনের রেখে যাওয়া উত্তরাধিকারী সম্পদ। সুতরাং আমরা কি ফেরাউনের সম্পদ চাই না নবীর সম্পদ চাই? বলেন। তাইলে এলেম শিখতে হবে। 1 নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন এলেম দেন যাকে ভালোবাসেন তাকে, যাকে ভালোবাসেন না তাকে এলেম আল্লাহ তাআলা দেন না। আর সম্পদ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেয়, যাকে ভালোবাসেন না তাকে আরো বেশি দেয়। ঠিক না বেটি?
মুসলমানদের সম্পদ বেশি না ইহুদি খ্রিস্টানদের সম্পদ বেশি? এখন আল্লাহকে ইহুদি খ্রিস্টানকে ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে? তাহলে বোঝা গেল যাকে ভালোবাসে তাকে সম্পদ কম দেয়, আর যাকে ভালোবাসে না তাকে সম্পদ বেশি দেয়। আর এলেম কেবলমাত্র আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকেই দান করে থাকে, ঠিক না বেটি? 3 নম্বর কারণ হলো এলেম মানুষকে হেফাজত করে আর সম্পদ মানুষকে ধ্বংস করে। মানুষের কাছে যখন অনেক সম্পদ থাকে আর সে যদি দিনের বুঝ তার ভিতরে না থাকে, তখন সে ওই টাকা বদদিনী কাজে ব্যয় করে। গান বাজনা, সিনেমা, হারাম, মদ, জুয়া এইসব কাজে সে ব্যয় করে, তো এটার দ্বারা ধ্বংসের কারণ হয়। আর যদি এলেম থাকে, ওই এলেম দিয়ে সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এইভাবে সে এলেম তাকে দুনিয়ার মাঝে এমন উপকার করে, এই উপকারের বিনিময়ে আখেরাত পর্যন্ত সে সফল হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চতুর্থ 5ম নম্বর কারণ হলো দানে এলেম কমে না। আপনি এলেম যত দিবেন আপনার এলেম তত বাড়বে, আর সম্পদ কোথাও ব্যয় করলে কমে যায়। কোনোদিন শুনছেন কোনো শিক্ষকের এলেম কমে গেছে? শিক্ষক দিন দিন বৃদ্ধ হয়, তার জ্ঞানের প্রখরতা, তার বিদ্যা, তার গবেষণা দিন দিন বাড়তে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর সম্পদ যদি না উপার্জন করে, তাহলে তার রেখে যাওয়া সম্পদগুলো ডে বাই ডে খরচ করতে থাকলে একসময় কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সম্পদ শেষ হয়, এলেম বাড়তে থাকে, এই জন্য এলেম উত্তম। আরেকটা কারণ হলো আলেম মরে গিয়েও বেঁচে থাকে, আর সম্পদশালী মরে গেলে মরছে তো মরছে, ওর সম্পদ উত্তরাধিকারীরা সবাই ভাগযোগ করে নিয়ে যায়। যদি আল্লাহ ওকে কবর থেকে আবার উঠায়, এসে যদি বলে এই বাড়ি আমার, তখন ওর ছেলেমেয়েরা বলবে, আরে বুইরা তুই আইসোস করতে, কবরে ছিলি, এইটু তো ভালো ছিলি, ওখানে থাক, তোর জায়গা গোরস্থানে, এই বাড়িতে না, ঠিক না বেটি? আর এলেম মরে গেলেও বেঁচে থাকে। একজন আলেম ওয়াজ করে গেল, একজন আলেম কিতাব লিখে গেল, একজন আলেম তফসির করে গেল, একজন আলেম হাদিসের ব্যাখ্যা করে গেল, লিখনি আকারে, ক্যাসেট আকারে, ভিডিও আকারে, অডিও আকারে, এগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে তার সওয়াব পেতে থাকবে। চিল্লায় বলেন সুবহান। আরেকটা কারণ হলো পরকালে আলেমের মর্যাদা বৃদ্ধি পায়, কিন্তু দুনিয়ার মাঝে সম্পদ, পরকালে আলেমের মর্যাদাকে বাড়ায়া দেয়, আর সম্পদশালীর থেকে আল্লাহ তাআলা কঠিনভাবে তার হিসাব গ্রহণ করবেন। তাহলে সম্পদ থাকলে পরকালে আটকা পড়ে যাওয়ার ভয় আছে, আর দুনিয়াতে এলেম থাকলে আটকা পড়ে যাওয়ার ভয় নাই, আখেরাতেও ভয় নাই, বরং দুনিয়াতেও সে নাজাত পাবে, আখেরাতেও তার মর্যাদা বেশি হবে। আবার বলেন সুবহানাল্লাহ। এই 7টা কারণে সম্পদ থেকে এলেম উত্তম, এই জন্য আমরা গ্রহণ করব, এলেমকে গ্রহণ করব, সম্পদের পিছনে দৌড়াবো না। সম্পদ আমরা চাই না, কারণ সম্পদ সকালে আসে, বিকালে যায়, আবার বিকালে আসে, পরদিন চলে যায়, এটার কোনো ভ্যালু নাই। কিন্তু এলমের ভ্যালু আছে। এলেমের সৌন্দর্য মানুষকে সুশোভিত করে, সম্পদের সৌন্দর্য তাকে ধ্বংস করে দেয়, ঠিক না বেঠি? সম্পদের কারণে হাজার মানুষ ধ্বংস হয়েছে, তার নজির আছে, অজস্র নজির আছে তার। এই জন্য আমরা এলমের পিছনেই দৌড়াবো, সম্পদের পিছনে দৌড়াবো না। বন্ধুরা আমার, এবার শেষে কয়েকটা নসিহত করে আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর হলো, এখন অনেকের মনের ভিতরে আফসোস, আহারে এই হুজুরের ওয়াজটা যদি ছোটোকালে শুনতাম তাহলে তো মাদ্রাসায় পড়তাম, এখন কি করি, বুড়া হয়ে গেছি, মাদ্রাসায় তো আমাকে কোথাও ভর্তি নিবে না। এমনকি যেই হেদায়েতুল ইসলাম আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, ওখানেও যদি আপনি যান বলবে আপনার জন্য গেট বন্ধ, আপনার কোনো শ্রেণী আমাদের মাদ্রাসায় নাই, আপনি অন্য জায়গায় দেখেন। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মঈনুল ইসলাম, সেখানেও গিয়ে যদি আপনি বলেন আমি আলিফবা থেকে পড়তে চাই, আপনাকে বলবে এরকম কোনো বিভাগ তো আমাদের কাছে নাই। তাহলে এখন আপনি করবেন কি? নাজাত তো পেতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর নবী পথ একটা বলে দিছে, শুনবেন নাকি রাগ হইতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন
আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিকা ওয়াল খামিসাতু আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার উপর প্রথম দায়িত্ব হলো তুমি আলেম হয়ে যাও। উগদু আলিমান, তুমি দ্বীনের আলেম হয়ে যাও। তুমি কোরআনের এলেম অর্জন করো, তুমি হাদিসের এলেম অর্জন করো, তুমি ইসলামী আইন শাস্ত্র অধ্যয়ন করো, ইসলামিক ফিকহ তুমি অর্জন করো। তাহলে তোমার মর্যাদা আমার কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। ও আমার উম্মত, যদি তুমি আলেম না হতে পারো তাহলে আও মুতাআল্লিমান, তাহলে তুমি ছাত্র হয়ে যাও, মৃত্যু পর্যন্ত ছাত্র হয়ে যাও, শিখার চেষ্টা করো। আমি নিজেও ভাই, বন্ধুরা আমার, আমি যেখানেই যাই 2-4 কলম শিখার চেষ্টা করি এবং নিজেকে মৃত্যু পর্যন্ত ছাত্র বানিয়ে নিয়েছি। যেখানেই যাব সেখান থেকে শিক্ষার খোরাক অন্বেষণ করি। আলহামদুলিল্লাহ, আমাদের এই বৃদ্ধ বয়সেও অনেক জায়গায় কোরআন শিক্ষার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এসে বলে, হুজুর আপনার মসজিদে কোরআনের তাফসীর চালু করেন, বলে হুজুর একটা কোরআন শিক্ষার কোর্স চালু করেন। অনেক জায়গায় বলে, আলহামদুলিল্লাহ, শুনলে খুশি হবেন, আপনাদের চিটাগাঙে শুধুমাত্র একটা সংস্থা 100-র উপরে গত 1 বছরে কোরআন শিক্ষার কোর্স পরিচালনা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো একটা চ্যালেঞ্জ। তোমরা চেয়েছো কোরআন থেকে দূরে সরাতে, জেনে রাখো দাড়ি পেকে গেছে, এরপরেও আমরা তাদেরকে পারি কোরআনের মজলিসে বসাইতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা, কোনো বাচ্চা না, একটা সংস্থা, মাত্র একটা সংস্থা, নাম বলে অনেকে চিনবেন, 100-র উপরে পরিচালনা করেছে। এক একটা কোর্সে 80, 90, 70, 30 এরকমও ছিল। খোদ আমি নিজেও একজন বয়স্ক শিক্ষক, বয়স্ক ছাত্রদের শিক্ষক। আমি আমার মসজিদে প্রতিদিন এশার নামাজের পর কোরআন শরীফ বয়স্ক মানুষকে, দাড়ি পাকা মানুষগুলোকে শিখাই। ওখানে 25 জন ছাত্র গত 1 মাস আগে কোরআন শরীফ সবক নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল বললেন তুমি আলেম হও, না পারলে কি হও মুতাআল্লিমান, তুমি ছাত্র হয়ে যাও। তাহলে এরকম ছাত্র হতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা হেদায়েতুল ইসলামের দায়িত্বশীলকে, প্রিন্সিপালকে বলবো, হুজুর আমাদের জন্য কোনো শ্রেণী নাই বুঝলাম, কিন্তু কমসে কম আমাদের জন্য একটা বিভাগ আপনি খোলেন, যেখানে আমরা আর কিছু না পারি, ছোট করে হলেও আমরা যেন কোরআনটার দুনিয়াতে চলার জন্য কিছু নামাজ রোজার মাসলা মাসাইল শিখতে পারি, এর একটা ব্যবস্থা করেন। করবো তো ইনশাল্লাহ আবেদন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রসুল বলেন, তুমি আলেম হইতে পারলা না, তুমি ছাত্র হইতে পারলা না, তোমার এত সময় নাই, তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, তোমার অনেক দায়িত্ব, তুমি ছাত্র হতে পারলা না, তাহলে তুমি মুস্তামিয়ান, তুমি আলেমদের কথার শ্রবণকারী হয়ে যাও। বিভিন্ন জায়গায় মাহফিল হবে, ওই মাহফিলগুলোতে তোমরা দ্বীনি কথা শোনো। তাবলীগের ভাইয়েরা ডেকে ডেকে মানুষদেরকে দ্বীনের কথা শোনায়, তোমরা ওই দ্বীনের মজলিসগুলোতে বসে বসে তোমরা দ্বীনের কথাগুলো শোনো। মাঝে মধ্যে বিভিন্ন দিবস উপলক্ষে, বিভিন্ন প্রোগ্রামকে উপলক্ষ করে দ্বীনি আলোচনা হয়, তোমরা এই আলোচনাগুলো শোনো। মোবাইলের মাঝে টিভির মাঝে নাটক সিনেমাগুলো না দেখে বরং তোমরা বড় বড় আলেমদের লেকচারগুলো তোমরা শুনতে থাকো। ঠিক না বে ঠিক? মুস্তামিয়া, তোমরা শোনো, আলেমদের কথা শুনতে থাকো। আহারে আহা, যদি আজকে বলা হয় আমাদের ঘরের কোনো মহিলাকে যে কিরণমালার কয় সিরিজ গেছে, কয় সিরিজ আছে, কোনটা কোন দিন কি করছে সব বলে দিবে। আচ্ছা চ্যানেল কয়টা আছে, বাংলাদেশি কয়টা আর ইন্ডিয়ান কয়টা, নিঃশ্বাস বন্ধ করে বলে দিবে। বাংলাদেশি 10টা, একটাও ভালো লাগে না। ইন্ডিয়ান আছে 20-30টা দেশে চলে। আর কিছুদিন পরে মনে হয় ওই বাকি যে 10-15টা আছে এইগুলো বন্ধ হয়ে সবগুলোই তাদের হয়ে যাবে। যাক, এটা আলাদা চ্যাপ্টার। কিন্তু আমাদের ঘরের মা বোনরা এই কথা খবর রাখে, কোন চ্যানেলে কি চলে, কোন চ্যানেলে কখন কি অনুষ্ঠান হবে, সব খবর রাখে। আলিফবার খবর রাখতে পারে, আলিফবার খবর নাই। আমাদের মা বোনরা ওই একই টিভিতে কখনো কখনো বিভিন্ন দিবস উপলক্ষে কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা হয়, ধর্মীয় আলোচনা হয়,
ওগুলো টেস্ট লাগে না। ইউটিউব খুলেই খালি গান বাজনার ধুমধারাক্কা যেখানে আছে ওইগুলাতে যায়। ইউটিউবে হাজার হাজার আলেমের ওয়াজ, কিন্তু সেখানে ঢুকতে ভালো লাগে না, নাচ গানগুলো দেখতে ভালো লাগে। অনেকে বলে হুজুর এই পাশের দেশেরটা বেশি টেস্ট লাগে, ইন্ডিয়ারটা বেশি টেস্ট লাগে, বাঙালিটা টেস্ট লাগে না। মানে ইন্ডিয়ান গান বাজনা নাকি বেশি টেস্ট। এই জন্য দেখা যায় বাংলাদেশের বিবাহ হয়, মুসলমানের বিবাহ গান বাজে হিন্দি, বড় আফসোস লাগে। আহারে বাঙালি, বাংলা 21শে ফেব্রুয়ারি দিন এত নাচানাচি নাচলা, এই যে ভাষার স্বাধীন করলাম, জীবন দিলাম, শহীদ হইলাম, তো এইগুলা কি আবার ইন্ডিয়ান গান বাজে কেন, হিন্দি গান বাজে কেন? তো বাংলা গান বাজা দরকার। একটা সার্থকতা ছিল যে না, বাংলাদেশের মানুষ বাংলা গান শুনে। হায় রে আফসোস। আরও মজার ঘটনা শুনবেন, 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান লাগাইছে, আমারে দাওয়াত দিছে, গেলাম। ওখানে কোরআন তেলাওয়াত করতে হবে, করলাম। এরপরে কিছু ধর্মীয় আলোচনা করতে হবে ভাষার উপর, করলাম। এরপরে চলে আসতেছিলাম, হুজুর আইসেন না, একটু বসেন, কিছু কাজকর্ম আছে আমাদের, এরপরে একসাথে আমরা ডিনার করব। আচ্ছা ঠিক আছে, বসলাম। কিছুক্ষণ পরে দেখি এই 21শে ফেব্রুয়ারির ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান, সেখানে অনুষ্ঠানের ধারাবাহিকতা থাকে না, ধারাবাহিক এক পর্যায়ে এখন ঘোষণা করে দিল এখন আমাদের সামনে একটি গান পরিবেশন করবে অমুক। এখন তো এমন এক মুসিবত, আমি না উঠতে পারতেছি না থাকতে পারতেছি। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা করে অবস্থা বেগতিক দেখে বসেই রইলাম। কিন্তু আমার মনে বড় স্বপ্ন ছিল যে মনে হয় বাংলা ভাষার উপর কোনো একটা গান বলবে। না বন্ধুরা, 6 থেকে 7 বছর হবে মেয়েটার বয়স, আইসা একটা হিন্দি গান লাগাই দিল। আমি বললাম আর এখানে থাকা যাবে না, কিসের অনুষ্ঠানে আসলাম আর কি চলতেছে, কি শিখতে আসলাম আর কি শিখে যাইতেছি, চলে আসলাম। এই হলো আমাদের বাঙালিপনার অবস্থা। তো বন্ধুরা আমার, এই কথা আমার গেছে ইউটিউব আর টেলিভিশন থেকে। আমাদের ইউটিউব এবং টেলিভিশনে আমরা যদি দেখতেই চাই, শুনতেই চাই, তো ভালো জিনিসগুলো শুনি, খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আলেম হইতে পারলা না, তুমি ছাত্র হইতে পারলা না, তুমি ঘরে বৈশা ইউটিউবে বা টিভিতে আলেমদের কথাও শুনতে পারলা না, চতুর্থ আরেকটা কাজ আছে তুমি করবা। আও মুহিব্বান, তুমি আলেম ওলামাদেরকে এবং আলেমকে ভালোবাসো, তুমি কোরআনকে ভালোবাসো, তুমি হাদিসকে ভালোবাসো। কোরআনের দ্বারক বাহক, হাদিসের দ্বারক বাহক যারা, তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে গালমন্দ করো না, বরং তোমরা তাদেরকে সমর্থন করো, তাদেরকে তোমরা সাপোর্ট দাও, তাদেরকে তোমরা ভালোবাসো। পারলে সালাম দাও, না পারলে কমসে কম তোমরা গালি দিও না, কমসে কম ভালোবাসো। কিন্তু বন্ধুরা আমার, এই জায়গায় এমন কিছু মানুষ আমরা আছি, না আলেম হইলাম, না ছাত্র হইলাম, না আলেমদের কথা শুনলাম, না আলেমদেরকে ভালোবাসলাম, বরং খালি পিছনে পিছনে লাইগা থাকি যে এইটার কি দোষ আছে, ওইটার কি দোষ আছে, অমুক হুজুর কি করে, অমুক হুজুর কথা বলে বাঁকা হইয়া, অমুক হুজুর কথা বলে এরকম করে, অমুক হুজুর টুপি পরে চোক্কা, অমুক হুজুর টুপি পরে লম্বা, ওই হুজুর শর্ট পাঞ্জাবি পরে, ওই হুজুর লম্বা পাঞ্জাবি পরে। এইগুলো নিয়ে ব্যস্ত আমার বন্ধুরা আমার। এগুলো করে কি নাজাত পাওয়া যাবে? এগুলো করে কি নাজাত পাওয়া যাবে? যদি হুজুর ভুল করে, হুজুরের জবাব আল্লাহ দিবে। বন্ধুরা আমার, আমি ভুল করলে তো আমার জবাবটা হুজুর দিবে না, আমার জবাব তো আমাকেই দিতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, ও আমার উম্মতেরা, তোমরা 4টা যদি না হতে পারো তাহলে তোমরা 5মটা হইও না। বড় হাত জোর করে বলে যাই, তোমরা 5মটা হয়ে যেও না। ওয়াল খামিসাতু, যদি তুমি 5মটা গ্রহণ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। এখন প্রশ্ন হলো, 5মটা এমন কি মেডিসিন যে এটা লাগলে বা এটা খাইলে আমি ধ্বংস হয়ে যাব? আল্লাহ রসুল এবার বলে দিলেন 5মটা বড় কঠিন মেডিসিন। বন্ধুরা আমার, ওয়াল খামিসাতু আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু, 5মটা হলো এলেমওয়ালা এবং এলেমকে ঘৃণা করা। যদি তোমরা এটা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। এই সময়ের মাঝে এই মুসলমানের দেশেও
লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা যেই দেশে আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা যেখানে আছে, এই দেশের মাঝেও কিছু ইহুদি খ্রিস্টানের দালালরা এই এলমের অধিকারীদের পিছনে লেগেছে। তাদেরকে গালমন্দ করে, তাদের কুৎসা রটনা করতে তারা দ্বিধাবোধ করে না। আল্লাহর রসুলের বর্ণনা অনুযায়ী নিজের ধ্বংস তোমরা নিজেরাই ডেকে নিয়ে আসতেছ। আলেম ওলামাদের পিছনে পড়ে তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদেরকে তোমরা এতটুকুই করতে পারবে যে তাদের বিরোধিতা করে তাদেরকে তোমরা জান্নাতে পাঠিয়ে দিতে পারবে, আর তোমরা তাদের বিরোধিতা করে তোমাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে নিবে। কোনটা করবা এবার তোমাদের ইচ্ছা, কোনটা করবা তোমাদের ইচ্ছা। এটা কোনো ভালো জিনিস নয়। আলেম ওলামারা কারাগারে আবদ্ধ থাকবে, মদখোর, জিনাখোর, বদমাশ, সুদখোর বাহিরে বাহাদুরের মতো ঘুরবে। এটা দেশের জন্য, জাতির জন্য এটা কোনো সুখকর বিষয়, সুখকর বক্তব্য নয়। বন্ধুরা আমার, মুসলমান যদি হয়ে থাকি, আলেমের মর্যাদা যদি বুঝে থাকি, এলমের মহব্বত যদি নিজের ভিতর থেকে থাকে, নিজে যদি ঈমান নিয়ে মরতে চাই, এখনো সময় আছে। আলেম এলেমের সাথে উত্তম আচরণ আমরা সকলের কাছ থেকে আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলি আমিন। একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সাথে তার সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। শুধুমাত্র তিনটা সম্পর্ক থাকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। যদি কেউ দুনিয়ার মাঝে মসজিদ প্রতিষ্ঠা করে যায়, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যায়, একটা রাস্তা করে দিয়ে গেল, একটা ব্রিজ করে গেল, এতিমদেরকে সহযোগিতা করে গেল, গরিব দুঃখীর পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে বন্ধুরা আমার এর সওয়াবটা আমি কবরে চলে গেলেও আল্লাহ তাআলা পাঠাবেন। বলেন না সুবহান। তাহলে এই কাজটা করতে রাজি আছি তো? দ্বিতীয় নম্বর হলো ইলমিন ইউনতাফাউ বিহি। ওই ইলম যদি কেউ রেখে যায়, যার দ্বারা মানুষ উপকৃত হয়, কোরআনের তাফসীর লিখে গেল, হাদিসের কিতাব লিখে গেল, যতদিন পর্যন্ত মানুষ এগুলো পড়বে এর সওয়াবটুকু তার কবরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। যদি কেউ এমন সন্তান রেখে যায় যেই সন্তান সে মারা গেলে দোয়া করবে, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দান করো। এমন সন্তান যদি কেউ রেখে যায়, তাহলে মরে যাওয়ার পরেও সন্তানের দোয়া রশির মতো পুষতে থাকবে। চিল্লায় বলেন সুবহান। তাহলে এখন আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া প্রয়োজন আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার সন্তানটিকে প্রাইমারিতে দিলাম, হাই স্কুলে দিলাম, কলেজে দিলাম, ইউনিভার্সিটিতে দিলাম। আমি যখন মারা গেলাম, আমার সন্তান জানে না আমাকে কিভাবে গোসল দিতে হয়, আমার সন্তান জানে না কিভাবে আমাকে দাফন করতে হয়, আমার সন্তান জানে না কিভাবে কবরের শিয়রে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতে হয়। কিন্তু যদি আমি একটা সন্তানকে হেদায়াতুল ইসলাম মাদ্রাসায় পড়ায়া যায়, অন্য যে কোনো মাদ্রাসায় পড়ায়া যায়, তাহলে ওই সন্তানটা আমি মারা যাওয়ার পরে বলবে আমি আমার বাবাকে গোসল দিব, আমার বাবার জানাজাটা আমি পড়ব। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মাঝে যত জানাজা হয়, বাবার জানাজা যখন সন্তান পড়ে, ওই সন্তানটা হলো সবচাইতে উত্তম এবং বরকতপূর্ণ জানাজা। বলি সুবহানাল্লাহ। এমনিভাবে বন্ধুরা, আমাকে যখন কবরে রাখা হবে, ওই মাদ্রাসা পড়ুয়া ছেলেটা আমার শিয়রে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা রহমানটা তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে বলবে, এ আল্লাহ আমার বাবা মারা গেছে, তাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ আমার বাবা আমাকে কোরআনে হাফেজ বানায় গেল। আল্লাহ আমার জীবনে যত আমল আমি করেছি, আমার বাবার কবরে তুমি পৌঁছায় দাও। ও বন্ধুরা আমার, ওই সন্তান যদি আমি রেখে না যাই, তাহলে আমার মরার পরে দুনিয়ার সাথে আমার আর কোনো কালেকশন থাকবে না। আমার ছেলেকে বানায় গেলাম নাচখোর, টিভি দেখে, মদ খায়, গাঞ্জা খায়, এই ধরনের সন্তান যদি রেখে যায়,
এর গুনাহ আমার কবরে পৌঁছবে। কোরআনের হাফেজ যদি রেখে যায়, হরফে হরফের সওয়াব আল্লাহ তাআলা আমার কোরআনে আমার কবরে পৌঁছাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না আমাদের সন্তানকে মাদ্রাসায় দিতে? বন্ধুরা আমার, বড় বিমোহিত হয়েছে। আজকে আনন্দের কথাটা ধরে রাখতে পারলাম না। আমার আলোচনার শুরুতে মাসুম বাচ্চারা নামাজ দেখালো, 2 রাকাত নামাজ। আচ্ছা বলেন তো, বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসছে, বড় উকিল, ব্যারিস্টার, বড় রাজনীতিবিদ, পারবে? পারবে? নাজাত কি ওইগুলোতে না এইগুলোতে? 2 রাকাত নামাজ দেখালো তারা। ও বন্ধুরা, আপনি মারা গেলে আমার সন্তানটা ওইভাবে নামাজ পড়াবে, জানাজা পড়াবে। তো আমরা চাই আমাদের সন্তানরা আমাদের জানাজা পড়াক, মসজিদের হুজুরের যেন প্রয়োজন না হয়। এই জন্য আমরা নিয়ত করি, এই মহল্লাতে যারা আছি আমরা সবাই হেদায়েতুল ইসলাম মাদ্রাসা একটা আদর্শ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদারেসের অন্তর্ভুক্ত। আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে দিব, অথবা দূর দূরান্ত থেকে আমরা যেখান থেকে আসছি, আমরা 2টা ছেলে থাকলে আমি বলবো 2টাকেই মাদ্রাসায় দেন, যদি না পারেন কমসে কম একটা দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায়